বন্ধুরা কেমন আছে? নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে এখন হচ্ছে 7:30 বাজে সকাল থেকে। তো দেখো বিছানা পুরো অবস্থা পুরো অগোছালো হয়ে আছে। যে ছোটো ছেলে শুয়ে শুয়ে গেম খেলছে আর বাইরেরটাতে অবস্থা দেখো একটু বাসন কাপড় ছিটানো। আর এদিকে হচ্ছে চৌকিটা দেখো প্রচুর জামা কাপড় কালকে কেচেছিলাম, সেই সব জামা কাপড় আজকে ভাঁজ করবো। আর এই যে চাদর ফাদর পুরো গোটানো বই পুরো ছেলেদের অগোছালো হয়ে আছে। আর সকালবেলায় টাইম করে জল দিয়ে দিচ্ছি, বাসন বের করে নিয়ে যাবো একবারে, বাসনগুলো মেজে নেবো। তো চলো তারপর আবার দেখো। তারপরে বন্ধুরা দেখো এদিকে এসে আমি কলপারে বসে বসে টাইম খুলে জলগুলো ভরে নিচ্ছি বোতলে। আর ছেলেকে বলছি যে তুই এক কাজ কর, বিরাজ করে। তো নিজেও আমাকে একটু বিরাসে মাজন লাগিয়ে নিয়ে এসে আমাকেও দিয়ে দিল, নিজেও ব্রাশ করছে। তো আমি ওদিকে ব্রাশ করছি একদিকে, আর একদিকে হচ্ছে টাইম করে জলগুলোকে ভরে নিচ্ছি। নাহলে তো আবার টাইম করে জল চলে গেলে তো আবার খাবার জল তো আর পাওয়া যাবে না। একবারই জল দেয় সকালবেলা থেকে না। তো তারপর এদিকে চলে এসছে শিবা, এখানটা করে ওর জল টেস্টটা পেয়েছে। আর এটা হচ্ছে যে ষাঁড়, জানো তো এর হচ্ছে শিবরাত্রির দিন হয়েছিল রাতে, তাই নাম রাখা হয়েছে শিবা। এটা অবশ্য আমাদের নয়, আমাদের হচ্ছে আগের বাড়ির। তো ওখানটা করে প্রত্যেকদিন আসবে, এসে ঘুরে ঘুরে এসে এখান থেকে আগে জল খাবে, মানে আমাদের ওই যে ড্রামগুলোতে সব জল ভরা থাকে ওই জল আগে খাবে, তারপরে হচ্ছে ও বাড়ির দিকে যাবে। তো চলো তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আদা হচ্ছে লাল চাল দিয়েছি সকাল সকাল, দাদাভাই খাবে, দুই ছেলেকে দেবো, দুধ কাছে ছেঁকে নিচ্ছি। তো চলো করে দেখো ওদের বিস্কুট দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম, আর এদিকে জল বোতলগুলো করে রেখে দিলাম। তারপরে ছোটো ছেলে আবার বিস্কুট খেয়ে মুখ ধুতে এসছে, আর আমি এদিকে ব্রাশ করে তখন মুখ টুক ধোয়া হয়নি, এখন মুখ টুক ধুয়ে দিলাম। আর এদিকে দাদাভাই দেখো মাছ নিয়ে এসে আমি বাসনগুলোকে মাছি আর আমার মুখে ধরে নিয়ে ইয়ে করছে। আমার এমনি মাছের গন্ধ সহ্য হয় না, তারপরে ওই মাছটা কেটে দেয়, মাছ কাটতে পারি না। তারপরে লবণ মাখিয়ে দিলাম মাছের মধ্যে, আর সেগুলো হচ্ছে তেলে দেখো একটা করে ছেড়ে ভেজে নেবো। বন্ধুরা কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা একটা করে মাছগুলো কড়াই ছেড়ে মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, একবার মাছ নামিয়ে নিয়েছি ভেজে এই যে, আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি মাছ। তো চলো আলুটা কেটে নিচ্ছি, আলু আর পটল দিয়ে একটুখানি পেস্ট করে নেবো, আর ওই ডালটা হবে, আর ওই মাছটা, আর ওই মাছের মাথা ওইটা ঝুরঝুরি করে নেবো, শুধু খালি হয়ে যাবে। গরম বাবা, আর এই রান্না করে বেশি গরম, খুব গরম রান্না করে। তারপরে চলে আসলো, এসে বললো যে আমি রান্না করে দিই, তাই যে বসে বসে রান্না করছে। আর দেখো বন্ধুরা এদিকে মাছের মাথাটা ঝুরঝুরি করে নিচ্ছি, আর পোস্ত, আর এদিকে হলো ডাল, আর এদিকে মাছটা শুধু হয়ে গেছে, ডাল পোস্ত সবই হয়ে গেছে। আর আজকে জানো তো সকালের আর দুপুরের একবারে রান্না পুরোপুরি সেরে নিচ্ছি। ডাল করেছি, ভাত করেছি, আর মাছটা শুধু, আর এই মাছের মাথার ঝুরঝুরি আর পোস্ত। তো তারপরে আমরা সকালের টিফিনটা খাবারের খেয়ে নিচ্ছি। তারপরে এদিকে ঘরগুলো দেখো আবারও নোংরা হয়েছে, ঝেড়ে ঝুড়ে পুরো ঘর মানে ঝাড় দিচ্ছি পুরো খাটের তলা থেকে একদম বাইরের বারান্দা পুরো পরিষ্কার করে নিচ্ছি। যেদিন স্কুটিটা থাকে ওর সাইডগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে যে না হলে এগুলো পুরো নোংরা হয়ে থাকবে, জানো তো। তারপরে এগুলো ফেলে দিচ্ছি, আর এদিকে বাবা চিল্লাচ্ছে। সুন্দর একটা চাদর পেতে নিয়েছি, আর এদিকে আনলাইন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, অনেক জামা কাপড় ছিল সেগুলো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর মুছে নিয়েছি। আর এদিকে বাইরেটাও তাই। এদিকে দেখো বন্ধুরা ঘর মুছতে চলে এসেছি। তো ঘর মুছতে আজকে দেরি হয়ে গেলো, এখন প্রায় 1টা বাজে, মনে হয় কি 1টাই বাজে, জানো তো। আর আমি এর আগে ঘর মুছিনি, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে দিয়ে ঘর বারান্দা পুরো মুছে বসে দেখো চলে এসেছি। প্রচন্ড গরম লেগে গেছে, ঘরটা মুছে এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো, তারপরে আবার বিকেলে শহর জুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাকনাম। পাতা ভরা শব্দ টুকরোরা কাল বৈশাখের মতো। আবার একটু মাঠের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়েছি আমি আর এই যে মিলে, আর এখানটা করে
বসবো। আজকে দেখালাম যে বৃষ্টি পড়েছে, তার জন্য হচ্ছে মাঠে পুরো হচ্ছে কাদা আর জল, দেখো ওই জন্য এখানে একটু বসবো। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যে দিচ্ছে মা ঠাকুর ঘরে বসে। তারপরে দেখো এদিকে আমি এদিকে ঘুগনি হবে, আর এদিকে হচ্ছে মটরের সিটি বসিয়ে দিয়েছি। মটরটা আগে ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলায়। তারপরে বন্ধুরা এদিকে দেখো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আর এদিকে মটর আর আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এদিকে মটর আর আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে দিয়ে দিচ্ছি জল। তো ঘুগনিটা আমার পুরোপুরি রেডি। আর ঘুগনির কালার একটু না হলে দেখো ভালো লাগে না, তো কালারটা ভালোই এসছে দেখছি। তারপরে এদিকে ঢেলে নিচ্ছি গামলাতে ঘুগনিটা। তো তারপরে এদিকে আমি আবার একটু দোকানের মতো পেঁয়াজ, তারপরে শসা, ভুজিয়া, সস দিয়ে সাজিয়ে নিয়ে চারজনে মিলে একটু খেয়ে নিচ্ছি বসে বসে। মানে আমরা 4 জন, আমার ফ্যামিলি 4 জন। তো তারপরে যাই হোক এদিকে চলে আসলাম, তখন 9:40 বাজে। তো লুচিগুলো গরম গরম না ভাজলে ভালো লাগে না, লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো তারপরে লুচি, ঘুগনি আর মিষ্টি এসেছিলো, তো সেটাই তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, বেড়ে নিয়েছি একসঙ্গে, আর একসঙ্গে খেয়ে নিচ্ছি। আর এদিকে এখন হচ্ছে 10টা 13 বাজে। তো ভিডিওটা আমি এখন শেষ করছি।